নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আমি আজকে রান্না করছি বিরিয়ানি। দেখুন বন্ধুরা, প্রথমে বেরেস্তা করে নিয়েছি, আলু ভেজে নিয়েছি লাল লাল করে, আর তারপরে এই যে মাংস কষাচ্ছি। আর আজকে মানে খুব সিম্পলভাবে মাংসটা কষা হচ্ছে, সিম্পলভাবে বিরিয়ানিটা হবে। আপনারা দেখুন, আমি যেভাবে করছি ওইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। নর্মালভাবে সবসময় তো মশলা সব কিছু অত সবাই খেতে পারে না, আর খেলেও অসুবিধা হয়। দেখুন, এই যে আমি প্রথমে মাংসটা কষিয়ে নিলাম, তার মধ্যে দইটা দিয়ে দিলাম, দিয়ে মাংস করছি। আর আপনাদের যদি এভাবে খেতে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা কি কোথা থেকে বলছেন কমেন্ট করবেন, দেখছেন কমেন্ট করবেন। তো দেখুন, এই যে রান্না হচ্ছে। আর এর মধ্যে প্রথমে লেবু দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, দিয়ে রান্না হচ্ছে। আর আমাদের কারেন্টে রান্না হচ্ছে, ইন্ডাকশানে। আর এখানে দেখুন, আমি ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তার মধ্যে ভাতটা জলটা ফুটে গেলে চালটাও দিয়ে দেব। তো চালটা আমি হাফ বয়েল করে নেব, এর মধ্যে যে তেল লেবু সব দিয়ে দিলাম। আর চালটা হাফ বয়েল করে তারপরে লেয়ার দেব। দেখুন বন্ধুরা, এই যে আমার মাংস রেডি, লাল লাল মাংস। আর এই যে আমার ভাত রেডি বিরিয়ানি। দেখুন, এই যে আমি করছি, প্রথমে আমি একটু দুধ দিয়ে দিলাম, তারপরে যে মাংস দিচ্ছি। মাংসর লেয়ারটা তৈরি হচ্ছে বন্ধুরা। খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হচ্ছে। আপনারা ওইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন কোনো শরীরও অত ক্ষতি হবে না, একদম সিম্পলভাবে। এই যে আমি প্রথমে মাংস দিয়ে দিলাম, তার মধ্যে এবার আলু দিয়ে দিলাম, তার মধ্যে যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু পুদিনা দিয়ে দিচ্ছি। পুদিনার ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা। তার মধ্যে বিরিয়ানি মশলা, তার মধ্যে একটু ঘি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আবার আরেকটা লেয়ার আমি করে নেব সেমভাবে। এই যে সেমভাবে আরেকটা লেয়ার করে নিচ্ছি। এই যে ডিম দিয়ে দিচ্ছি উপরে, তার মধ্যে যে পুদিনা বেরেস্তা সব দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না? আমি কিন্তু ইন্ডাকশানেই করছি, কারণ এখন গ্যাসের খুব প্রবলেম। তো আমি ইন্ডাকশানেই দেখুন বিরিয়ানিটা করে ফেললাম। ইন্ডাকশানও খুব সুন্দর হয়, শুধু সেরকম মানে বাসনটা সেরকম লাগবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। দেখুন, এইভাবে লাস্টে আমি বিরিয়ানিটার শেপটা কমপ্লিট করে দিলাম। উপরে বেরেস্তা একটু পুদিনা ছিটিয়ে দিলাম, তার মধ্যে একটু গরম মশলা মানে বিরিয়ানি মশলা দেব, তার মধ্যে একটু ঘি দিয়ে দেব। ব্যাস, আমার এটা কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে দেব ইন্ডাকশানে, মানে 12তে দেব। আমি কেশর দুধে ভেজানো সব দিয়ে দিলাম। প্রথমে আমি 1200তে দেব, তার মোড়ে আমি 300তে দিই। 1200তে 5 মিনিট রাখবো, তারপরে 300তে আমি 20 মিনিট রাখবো। দেখুন বন্ধুরা, এই দেখুন 1200তে রাখলাম, এরপরে 300তে রাখবো। ব্যাস, 20 মিনিট পরে আমি বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার পরে দেখুন তুলে নিয়েছি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে রাতের বেলায় এরকম গরম গরম বিরিয়ানি।
বাড়ির তৈরি, খুব ভালোই লাগে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে।